আদেশ দেওয়া হয়েছিল। আবার এই মাসের 19 তারিখেও আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছিলাম, তখন আমাদেরকে এখানে পুলিশ ভাইয়েরা ব্যারিকেড দিয়ে বলেছিল আপনারা ফিরে যান, আমরা আপনাদের ব্যবস্থা করব। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা আমাদের হয়নি। আমি বলি সবাইকে, আপনাদের প্রেস মিডিয়া ভাইদেরকে বলি, আপনারা বলেন যদি আজকে আমাদের প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমার মতো একজন মানুষকে মেরে যদি আমার ইবতেদায়ীর মুক্তি আসে, আপনারা আমার মুখের উপর গুলি চালায় আপনারা আমার ইবতেদায়ীর ভাইদেরকে মুক্তি দেন। আমি এটাই আশা করি। আমার সর্বস্ব শেষ হয়ে গেছে এই ইবতেদায়ীর আন্দোলন করে। আমার মা বাবা, আমার সন্তানকে আমি হারিয়েছি এই ইবতেদায়ীর সংসার। আমার ছোট্ট বাচ্চা আমার আন্দোলনে আসতো, আমি তাকেও হারিয়েছি। আমি এখন সর্বহারা। আমি নিজেও যাতে মারা যায় আমার কোনো দুঃখ নাই। আমার ইবতেদায়ীর মুক্তি আসুক, আমি এটা চাই। আপনাদের কাছে জোর আছে কোনো ধরে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাইকে জানিয়ে দিন আমাদের প্রজ্ঞাপন জারি করে আমার ইবতেদায়ীর, যাতে আমাদের মাদ্রাসাগুলো জাতীয়করণ 40 বছর বাস্তবায়ন হয়। অবহেলিত অপমানিত শিক্ষকদের মুক্তি আসুক, মুক্তি দেন আপনারা। আমার যদি আমার মতো মানুষ মারা যায় হয়ে যায়, সমস্যা নেই। 7,724 কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের জন্য। আমাদের সমস্ত কিছু আছে, আমাদের প্রজ্ঞাপন কেন জারি হচ্ছে না? আমাদের আমাদের বাজেট আছে, তারপর আমাদের মতো করে আমাদেরকে জাতীয়করণ প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের ইউনোমাদের মাধ্যমে আমাদের কমিটিরা আমাদেরকে আশ্বাস দেয় আমাদের বাস্তবায়ন করবে, কিন্তু জাতীয়করণ বাস্তবায়ন হয় না। জাতীয়করণ ঘোষণাই হয়েছে, সমস্ত কিছু দিয়েছে, আমরা সমস্ত কিছু দিয়েছি, সমস্ত প্রমাণ আমাদের আছে। তারপরেও আমাদের ইবতেদায়ী সেকশনে কোন শিক্ষক এসএসসি ইন্টারমিডিয়েট নাই, সমস্ত শিক্ষক নাই ডিগ্রি মাস্টার্স পাস। তারপরেও আমরা সমস্ত শর্তেই আমরা আছি।